গুড মর্নিং বন্ধুরা, সবাই কী করছো, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন বাজছে সকাল 7টা। তো আমি এদিকে দেখতেই পাচ্ছ চা নিয়ে বসে গেছি, তার সাথে কুমড়ো নিয়েও বসে গেছি, চাল কুমড়ো। তো চাটা গরম বলে সাইডে রেখে দিলাম, এখন চাল কুমড়োটা বানিয়ে নিই। চাল কুমড়োটা বানাতে বানাতে চা ঠান্ডা হয়ে যাবে। এত গরম যা খাওয়া যায় না, সেজন্য চাটা একটু জুড়িয়েই খেতে হয়। আর আমি একটু চাটা বেশি খাই, সেজন্য মানে কাপে খেয়ে পুষই না, গিলেসে খাই। চাটা ধরা যাচ্ছে না হাতে, চেষ্টা করলাম খাওয়ার, তো যাক, খাওয়া যখন যাচ্ছে না তখন কুমড়োটা কেটে কমপ্লিট করলাম। তারপর দেখছি চা। তো চায়ের সঙ্গে এখনও টাটা লাগবে, সেটা এখনো আনা হয়নি। আমার ব্যাংকে রয়েছি যে আমাকে দুটো বিস্কিট দাও আর পিছনে পাখাটা লাগিয়ে দাও। তারপরে শরীরটা খুব খারাপ, শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, থাকতে পারছি না, গরমে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো সিঁড়ির নিচে দেখতে পাচ্ছ বসে আছি, সিঁড়ির নিচে ঠান্ডা। সকাল 7টা মানে তো এখন দুপুর 2টো, ঘুম থেকে উঠেই তো 32 ডিগ্রি দিয়ে দিচ্ছে। তারপরে তো আছে 42-46, সারাদিন তো পড়ে আছে। তো এইভাবেই দিন যাচ্ছে, বেশিরভাগ দিনই আমার কষ্টেই যাচ্ছে। মেয়ে হয়ে জন্ম নিয়েছি, বসেও খেতে পাই না। যতই কষ্ট হোক না কেন, তার সংসারের কাজ করতেই হয়। তো বর পিছনে পাখাটা লাগিয়ে দিয়েছে, চাটাও ঠান্ডা হয়ে গিয়েছে, চাটা খাচ্ছি এখন। তো অতিরিক্ত শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, বসে থাকলে একটু আরাম পাচ্ছি, উঠে হাঁটা চলা করছি তখন মনে হচ্ছে আরও থাকতে পারছি না। তো তোমরা চাল কুমড়োতে হয়তো অনেকেই লবণ মাখাও, কে মাখাও তাও আমি জানি না, কিন্তু আমি মাখিয়ে নিই। লবণটা মাখালে জলটা বেরিয়ে যায়, কুমড়োটাও নরম হয়, মজে যায়, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো ওর জন্য লবণ দিয়ে চাল কুমড়োটা আমি এখন মাখিয়ে নিচ্ছি। আমার গলা শুনে বুঝতেই পারছো আমার কতটা কষ্ট হচ্ছে। ওষুধ খাচ্ছি, তাতেও মনে হচ্ছে কাজ হচ্ছে না। তো ডাক্তারের কাছে প্রেসক্রিপশনটা পাঠাবো, ওষুধগুলো পাঠাবো, দেখি ডাক্তার কি বলে, নইলে আমাকে নর্মাল ওষুধ খেতে হবে। শাশুড়ি রান্না করছে, কিন্তু কুমড়োর ঝাল আর একটা তিতো তরকারি, সেটা আমি রান্না করব। কুমড়োর ঝালটা হয়ে গেছে, তোমাদেরকে সম্পূর্ণটা দেখাইনি, তখন শরীরটা ভালো নেই তো কোনো এনার্জি আসছে না, কিন্তু যেটুকু না করলে নয় সেটুকুই করছি। তো কুমড়োটা হয়েই গিয়েছে, এবার নামাবো। এবার তিতো তরকারি চাপিয়ে দিয়েছি, সেটা হচ্ছে সজনে ডাঁটা, করলা, আলু, বড়ি, এই 3টে দিয়ে শর্টকাটে রান্না, একবারেই হয়ে যাবে, কোনো তেলে দেওয়ার সিস্টেম নাই, একবারে তেলে দিয়ে নিয়েছি। যেমন শরীর তেমন রান্না, মানুষের শরীর ভালো থাকলে তখন রান্নাটাও ভালোভাবে করতে ইচ্ছে করে। আর এই গরমে বেশি তেল মশলা না খাওয়াই ভালো। সেই জন্য দেখতেই পাচ্ছ তরকারিটা কেমন একটু পাতলা ঝোল টাইপের আছে। গরমে রিচ খাওয়া একদমই উচিত নয়। আর এটা বৈশাখ মাস, আমরা এমনিতেও নিরামিষ খাই, পেঁয়াজ রসুন খাই না, আদা জিরে এইসব দিয়েই তরকারি হয়। তো এই তরকারিটা হওয়ার দিকে তাকাচ্ছি, কতক্ষণে হবে। আর এর মধ্যেও আমি কতবার পাখার তলে গিয়ে বসেছি, থাকতে পারছি না, গরমে নিঃশ্বাস নিতে পারছি না। তো আমি ডাক্তারকে রিপোর্টগুলো পাঠিয়ে দিলাম, দেখি ডাক্তার এবার কি বলে। তো ভাই বোন